আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোটা থেকে রোগা হওয়া যায় আর তার সাথে কি কি খাবার খেতে হবে। কারণ খাবারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যে আমরা মানে এক্সারসাইজ আমরা করছি কিন্তু খাবারটা আমরা ঠিকঠাক খাচ্ছি না, বাইরের তেলে ভাজা খাচ্ছি বা বাড়িতেই হয়তো অনেক ভাত খেয়ে নিচ্ছি, অনেক রুটি খেয়ে নিচ্ছি, ফ্যাট জাতীয় খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু এইগুলো কিন্তু খেলে পরে হবে না। এক্সারসাইজের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে খাবারটাও কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের কোনোদিনই ওজন কমবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা সিম্পল 3টে এক্সারসাইজ দেখাবো আর তার সাথে আমি আপনাদেরকে কি কি খেতে হবে পুরো দিনের আমি পুরো ডায়েট আপনাদেরকে বলে দিচ্ছি। এইগুলো খেলে পরে আপনাদের কি হবে, আপনাদের মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আপনার দেখবে ওজন একদম কমে গেছে। যে 3টে এক্সারসাইজ আজকে আমরা করব, তো ওই 3টে এক্সারসাইজের আগে কিন্তু আমাদেরকে সবসময় কিন্তু স্ট্রেচিং কিন্তু করতে হবে। স্ট্রেচিং যদি আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো জায়গাতে লেগে যাওয়ার চান্স থাকবে, আর লেগে গেলে পরে আপনারা কিন্তু এক্সারসাইজ করতে পারবেন না। প্রথম স্ট্রেচিং আমরা করব এটা, এইদিকে 5 বার হাত থেকে ঘুরাবো, আবার উল্টো দিকে 5 বার ঘুরাবো। এটাতে কি হবে, আমাদের শোল্ডারে যে লেগে যাওয়ার একটা চান্স থাকে সেটা কিন্তু আর থাকবে না। তারপর আমাদেরকে এই স্ট্রেচিংটা করতে হবে। এভাবে করলে পরে আমাদের গোটা বডিতে কিন্তু কোনো টান ধরবে না। এর ফলে কি হবে, আমরা ঠিক মতন নিজেদের এক্সারসাইজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবো। তো সবশেষে আমাদেরকে এই স্ট্রেচিংটা অবশ্যই করতে হবে 10 থেকে 12 সেকেন্ড। তাহলে কি হবে, আমাদের পুরো শরীর রেডি হয়ে যাবে ওয়ার্কআউট করার জন্য। আজকের প্রথম এক্সারসাইজের নাম হচ্ছে জাম্পিং জ্যাক। তো কিভাবে করতে হবে, কতক্ষণ করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে 1 2 3 এইভাবে কাউন্টিং করবেন। টোটাল আমাদেরকে 100 বার করতে হবে। সেটা আমরা 4 বারেও করতে পারি বা আমরা 8 বারেও করতে পারি, সেটা বড় কথা না। কিন্তু যতক্ষণে আপনারা হাঁপসাবেন না বা যতক্ষণ আপনারা এলে যাচ্ছেন না ততক্ষণ কিন্তু ছাড়বেন না। সেখানে আপনি 15 বারও করতে পারেন বা 20 বারও করতে পারেন। তাহলে কি হবে, আপনাদের দ্রুত ফ্যাট বার্ন হতে কিন্তু শুরু করে দেবে। দ্বিতীয় নম্বর ব্যায়াম হচ্ছে এই যে এটাকে আমরা বলি সবাই কিন্তু পুশ আপ। তো পুশ আপটা অনেকে কিন্তু এইভাবেও মারতে পারেন, এই যে এইভাবেও করতে পারেন, বা যারা পারছেন না তাদের জন্য অপশন আছে এই যে এইভাবে। এই হাঁটুটাকে আমরা কিন্তু ভাঁজ করে নেব, হাঁটুটার উপর যাতে গোটা বডিটা প্রেসার থাকে আর হাতের উপরে যাতে থাকে, তাহলে কি হবে, আপনাদের কিন্তু লাগবে না। এই যে 1 2, কিন্তু যখনই আমরা কিন্তু নিচে যাব বডিটাকে কিন্তু টাইট করতে হবে আমাদেরকে, আবার কিন্তু বডিটাকে কিন্তু আবার টাইট করে ঠেলতে হবে। তাহলে কি হবে, আপনাদের দেখবেন যে হাতের যে এই বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, চেস্ট টোটাল ইমপ্রুভ হবে। তাহলে কি হবে, দেখবেন আপনাদের গোটা শরীরটা দেখতে খুব সুন্দর লাগবে। আজকে 3 নম্বর এবং শেষ যে এক্সারসাইজটি হবে সেটার নাম হচ্ছে স্ট্যান্ডিং ক্রাঞ্চিস। তো কীভাবে করতে হবে, এইভাবে দেখে নিন। 1 2, একদম আমাদের কিন্তু কোর মাসলটাকে কিন্তু একদম টাইট করে করতে হবে। তাহলে কি হবে, আমাদের পেটের যে চর্বি থাকছে সেই চর্বিগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে। আর এটাকেও আমরা করব মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড 4 বার। ফাইনালি আমাদের 3টে এক্সারসাইজ শেষ হয়ে গেল। এগুলো কিন্তু আপনাদেরকে সকালবেলায় বা সন্ধ্যেবেলায় কিন্তু করতে হবে। আর খাবারের কথা বলেছিলাম, কী কী খাবেন চলুন আপনাদেরকে বলে দিই। পুরো দিনের ডায়েট বলতে প্রথমে আমাদেরকে খেতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ না করে আমাদেরকে 1 গ্লাস উষ্ণ গরম জল নিতে হবে। তার মধ্যে আমাদেরকে একটা লেবু চিপে দিতে হবে, সেটাকে কিন্তু আমরা আস্তে আস্তে করে খেয়ে নেব। এরপরে হচ্ছে জলখাবারে কি কি খাবো, একটু আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে আর একটু আপনাদেরকে কষ্ট করতে হবে। যেমন ভাত আর রুটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আর খাওয়া যাবে না। এতে আপনাদেরকে অ্যাড করতে হবে ফল বা শশা বা গাজর, মানে স্যালাডযুক্ত খাবার বা ওটস জল দিয়ে খাবেন। ভাত আর রুটির মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্যালোরি থাকে, আর আমরা যদি এত পরিশ্রম করার পর আমরা যদি ক্যালোরি ইনটেক করি তাহলে কিন্তু আমাদের ব্যায়াম করার কোনো মানে হয় না। তাহলে ফল আর যদি আমরা স্যালাড বা ওটস যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে কিন্তু ক্যালোরি কিন্তু খুব কমই যাবে, আর তার সাথে কিন্তু আমরা ফাইবার পাবো, যেটা আমাদের বডির পক্ষে খুবই ভালো। দুপুরের খাবার হচ্ছে আমাদের 100 গ্রাম ভাত, তার সাথে 200 গ্রাম চিকেন, তার সাথে স্যালাড আর হালকা পরিমাণ ডাল। এতে কি হবে, ক্যালোরিটা অল্প থাকলো, প্রোটিনটা হাই থাকলো, আর ফাইবার আমরা শশা থেকে পেয়ে গেলাম। সবশেষে রাত্রিরে আমরা কী কী খাবো, রাত্রিরে আমরা হেভি খাবার খাবো না। এই কারণে হেভি খাবার খেলে পরে এই যে আমাদের বডি যে রিকভারি করতো, এই যে এক্সারসাইজগুলো আমরা করলাম সেই রিকভারি কিন্তু হবে না। তার জন্য আমাদেরকে খেতে হবে কি, যেখানে আপনারা 4টে রুটি খেতেন সেখানে কিন্তু আমাদেরকে 2টো রুটি খেতে হবে। তার সাথে প্রোটিন রাখতে হবে। সেই প্রোটিন আপনারা হয়তো 100 গ্রাম চিকেনও রাখতে পারেন বা মাছও রাখতে পারেন, আর ওর সাথে কিন্তু অবশ্যই কিন্তু স্যালাডটা রাখবেন। তাহলে দেখবেন আপনাদের 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনাদের ওজন দেখবেন অনেকটাই কমে গেছে। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে কিন্তু ফলো করতে ভুলবেন না।